ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা একটু তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর সপ্তমী। তো এখন আমি রেডি হয়ে গেছি আর সবাই এসেও গেছে। সবাই মিলে এখন বেরোবো। তো কালকে আমি যেহেতু বেরোইনি, তো কালকে আমি আর কোনো ব্লগ বানাইনি। আজকে আমি এই লাল চুড়িদারটা পরে নিয়েছি, নিয়ে এখন রেডি হয়ে গেছি। সবাই এসেও গেছে, তো আজকে সবাই মিলে বেরোবো। তো চলো এখন যাওয়া যাক। বেরিয়ে গেছি আমরা বাড়ি থেকে। আজকে বাইকে না, আজকে আমরা যাচ্ছি টোটোতে করে, যেহেতু 4 জন আর একটা বাইকে হবে না। নেমে পড়েছি আমরা টোটো থেকে, এখন আমরা পুরোটাই হেঁটে যাব। এদিকটা টোটো যেহেতু ঢুকবে না, তো আমাদেরকে এতটা অবধি টোটো আসতে দেয়নি। এখান থেকে আমরা সম্পূর্ণটাই হেঁটে দেখব। ঠিক আছে, আমরা এই মালগুলো স্পোর্টিং থেকে বেরোচ্ছি। আপনারা এগিয়ে আসুন, আপনারা এগিয়ে আসুন। এখানে আরেকটি এন্ট্রি পয়েন্ট আছে, সেই এন্ট্রি পয়েন্টে আপনারা প্রবেশ করবেন। এটা হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, তাই তো রে? মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল এটা। দূর দিগন্ত থেকে হাজার অভিনন্দন। এখানে থাকাই দেখছি। দারুণ লাগছে। আপনি নিজে মণ্ডপ এবং প্রতিমা দর্শন করেছেন এবং অপরকে কিছু দর্শন করার সুযোগ করে দেবেন। বেরিয়ে গেছি আমরা ওই প্যান্ডেল থেকে, আর এই হচ্ছে আজকে সপ্তমীর ভিড়। নতুন পাড়ার মোটামুটি ভিড় আছে। তো এবারে ভিআইপি কার্ডটা লাগেনি, ভিআইপি কার্ড তুলে ভিআইপি দেখে নিতাম আমরা, কিন্তু ভিআইপিটা লাগেনি, আমরা এমনি ঢুকতে পারবো। ভিড় আছে কিন্তু লাইনটা এগোচ্ছে। এখানে প্যানেলের থিম হচ্ছে মনের মানুষ। আমরা এদিকটা দিয়ে দেখছি, এদিকটা তো ফাঁকা আছে, এদিকটা দিয়ে যাই। বাবা এই দিক থেকে চলে এখানে সামনে একটা বিশাল বড় একটা তানপুরা করেছে, সুন্দর।
এখানে এখন আমরা ঢুকছি নিয়োগী বাগানে। এখানে প্রত্যেক বছর প্যান্ডেল ভালোই করে। এই বছরটা কেমন করেছে সেটা গিয়ে দেখলে তারপর বুঝতে পারবো। ঢুকলাম। এটা হচ্ছে নিয়োগী বাগানের প্যান্ডেল। নিয়োগী বাগানের সামনে এরকম ভিড়, আর পিছনের ভিড়টা হচ্ছে এই। নিয়ে ফেলবি, ঠিক আছে? এই হচ্ছে প্রতিমার মুখ। এই হচ্ছে মায়ের সাজ, আর এই হচ্ছে হ্যালো, অসাধারণ। কলা খাও, কলা খাও। এইটা বোটগুলো তুই নিবি বলছিলি? কোথায় চালাও? এক গামলা জলে। কোথায় জলে? এক গামলা জলে। হ্যাঁ, এখন আমরা এসেছি সার্কাস মাঠের প্যান্ডেলে। এটা হচ্ছে সার্কাস মাঠ, আর ভিড়টা দেখো খালি কেমন। এখন বাজে 10:38, আর এখন এই এটা তো চন্দননগরে জেটি ঘাট। আমরা ভেবেছিলাম সার্কাস মাঠে ঢুকবো, সার্কাস মাঠে এত ভিড় আমরা ঢুকতেই পারিনি। তো ওখান থেকে বেরিয়ে এসেছি আমরা। এখন এসেছি আমরা রানীমার কাছে। রানীমাকে দেখবো, একবার আগের দিন দেখে গেছি কিন্তু খুবই দেখেনি রানীমাকে। তো ওই জন্য ভাবলাম যে এত যখন এসেছি তো আবার সবাই মিলে রানীমাকে দেখেই যাই একবার। এই হচ্ছে রানীমা। আগের দিনও আমরা দেখে গেছিলাম রানীমাকে, আবার আজকে এসেছি রানীমাকে দেখতে। রানীমাকে
দেখে বেরিয়ে গেছি আমরা, আর সবাই মিলে এখান থেকে একটা করে আইসক্রিম কিনে নিয়েছি। এই আইসক্রিম খেতে খেতে এখন যাবো বাড়ি। আসার সময় টোটো পেয়েছিলাম, কিন্তু যাওয়ার সময় কোনো টোটো পাচ্ছি না আমরা, তো ওই জন্য আমাদেরকে হেঁটেই এখন বাড়ি যেতে হবে। বাড়িতে যখন রেডি হচ্ছিলাম তখন চুলটা পুরো খুলে রেখেছিলাম, তারপরে আসার আগে দুদিকে দুটো ক্লিপ আটকে রেখেছি। যদি পুরো চুলটা খুলে আসতাম তাহলে আজকে আর আমাকে আর খুঁজে পাওয়া যেত না। যা গরম লাগছে, আর চুলটা যেইটুকু খোলা আছে হচ্ছে আমার ব্যাগে একটা ক্লিপ থাকলে মনে হয় এখন আমি তুলে চুলটা আটকে দিতাম। এত গরম লাগছে, আর পুরো ঘেমে পুরো চান করে গেছি। চুলটা দেখে তোমরা বুঝতে পারছো যে চুলটার কোনো অবস্থা নেই। বাড়ি যাওয়ার সময় এই দোকানটা দাঁড়ালাম, এখান থেকে একটা এগরোল শুধু প্যাক করিয়ে নেবো, এটাই আজকে আমি রাতে খেয়ে নেবো। বাইরে একটু ফুচকা আর আইসক্রিম খেয়ে মোটামুটি পেট ভর্তি হয়ে গেছে, শুধু এই একটা এগরোল এখান থেকে নিয়ে তারপর সোজা বাড়ি। এসে গেছি বাড়ি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। টাটা, গুড নাইট। আর অবশ্যই তোমরা জানিও কোন প্যান্ডেলটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো। টাটা।